সব পেপার থাকার পরও আপনি যখন বাড়ি করতে যাচ্ছেন তখন কি করছে আপনার কাছে এসে? আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। অভিষেক গড়ে হুঙ্কার ছেড়ে নির্বাচনী প্রচার শুরু নওশাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার, আর সেই গড়ে হুঙ্কার ছাড়তে শোনা গেল আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। মনপুরের চাঁদনগরের মাঠে প্রকাশ্য জনসভা করে সেই মঞ্চ থেকে কার্যত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নওশাদ। তিনি বলেন, এই কেন্দ্র থেকে এবার লড়ব, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘন ঘন ডায়মন্ড হারবার আসছে। যখন আমি নমিনেশন ফাইল করব তখন এই লোকসভার বিভিন্ন বিধানসভাগুলিতে বাড়ি বানিয়ে তিনি থাকবেন বলে জানান। মডেলের নামে যেভাবে শোষণ চলছে সেই শোষণ থেকে মুক্তি দিতে পারে একমাত্র আইএসএফ। তৃণমূল আর বিজেপির ঠিক করুক দ্বিতীয় আর তৃতীয় কে হবে। ওদের মধ্যে বোঝাপড়া হলেও ডায়মন্ড হারবারে 1 নম্বরে আইএসএফ আসছে। ইন্ডিয়া জোট প্রসঙ্গে যদি বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস থাকে তাহলে সেই জোট থেকে আমি নিজেকে সরিয়ে নেব। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলবদলের প্রসঙ্গে তিনি বলেন, নীতিশ কুমারের ওপর ভরসা রাখা কোনো মতেই সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতেই চান না যে আইএনডিআইয়ের জোট শক্তিশালী হোক। তিনি সব সময় চান যে কেন্দ্রে বিজেপি সরকার থাকুক, তাহলে পশ্চিমবঙ্গে যে পকেটে ভোট ব্যাঙ্কগুলিকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পকেটে ভোট ব্যাঙ্কের মাধ্যমে নিজের ক্ষমতা ধরে রাখতে পারবে। ভাঙড় বিধানসভার একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে যে আইএসএফ বড়সড় ভাঙন। সেই প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কর্মী সমর্থকেরা কেউ মন থেকে তৃণমূলে যোগদান করছে না, তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। মন থেকে তারা আইএসএফ, ভোটের সময় তারা আইএসএফের ভোট দেবে। সিএএ প্রসঙ্গে রাজ্য সরকারের অবস্থান নিয়ে তিনি জোরালো আক্রমণ করে বলেন, অভিষেকবাবু সিএএ এর বিপক্ষে ভোট দিয়েছে কিনা দেখেনি। বহু রাজনৈতিক মহলের এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়িয়ে আখেরে সুবিধা করে দেবে রাজ্যের বিরোধী দল বিজেপিকে। সেই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী বলেন, তৃণমূলে ভোট দিয়ে লাভটা বা কী হচ্ছে? সিএএ এর বিরুদ্ধে যখন ভোটাভুটি হচ্ছিল তখন অভিষেকবাবু কোথায় ছিলেন? তৃণমূলের 7খানা সাংসদ সেই সময় অনুপস্থিত ছিল। বাংলার মানুষ সব বুঝতে পেরে গেছে তৃণমূলের অবস্থান যে জায়গায় এসে পৌঁছেছে, বরং তৃণমূলের সেই জায়গায় তৃণমূলের ভোট কেটে বিজেপিকে সাহায্য করে দেবে। 2024 লোকসভা নির্বাচন থেকে তৃণমূল বিভিন্ন জায়গা থেকে প্রার্থী না দিয়ে আইএসএফের সঙ্গে বিজেপির সামনাসামনি লড়াই করার জন্য ছেড়ে দিক, মানুষ সব যোগ্য জবাব দিয়ে দেবে। কার্যত বলা যেতে পারে এদিন থেকেই অভিষেকের গড়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করে দিলেন নওশাদ সিদ্দিকী। দেখেছেন, আমরা কোনোদিন দেখিনি, না দেখাটাই স্বাভাবিক। সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে? এই বলুন, হয়েছে? না। আমরা উল্টে কি দেখেছি? সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, দিলীপ ঘোষ এই ধরনের নেতারা এক জায়গায় বসে চা খাচ্ছে। আমরা কি দেখেছি? কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কেক কাটছে এক জায়গায়। আমরা কি দেখেছি? মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে চা খাওয়াচ্ছে বিধানসভার মধ্যে। আমরা কি দেখেছি? বিজেপির নেতার সাথে তৃণমূল বসে বসে চা খাচ্ছে। ওরা বড় নেতারা সব এক জায়গায় বসে চা খাচ্ছে, কোনো লড়াই নাই। আর লড়াইটা কোথায়? বুথ স্তরে। লড়াইটা কোথায়? শামীম ভার্সেস আমাদের শাহাদাতের লাগিয়ে দিচ্ছে। লড়াইটা কোথায়? মালিক ভার্সেস অমুকের লাগাচ্ছে। লড়াচ্ছেন, সেই জন্য মাটি আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করছেন অভিষেক। আমি এখন ডায়মন্ড হারবারে লড়বো বলে আমি বলেছি। এখন দেখুন অভিষেকবাবু এখানে আছে, যখন নমিনেশন করব দেখবেন বেডিং পত্র বাড়ি থেকে নিয়ে এসে ডায়মন্ড হারবারের লোকসভার মধ্যে যে 7টা বিধানসভা আছে তো 7টা তো বাড়ি বানিয়ে সেখানে থাকতে হবে। তবে যাই করুক না কেন ডায়মন্ড হারবার লোকসভার মানুষ প্রস্তুতি নিয়েছে। এই দুর্নীতিগ্রস্তদের হাত থেকে ডায়মন্ড হারবারকে মুক্তি দিতে হবে এবং এই অনুন্নত করে রেখেছে মডেলের নামে যেভাবে শোষণ করে তার হাত থেকে মুক্তি দিতে হবে, সেজন্য এরা প্রস্তুত নিয়েছে। বলছি, বামেরা তো আপনাকে আগেই সমর্থন ভাবছেন। দেখুন শুভেন্দু অধিকারী কি করবে সেটা না ভাবে পায় না। শুভেন্দু অধিকারী আমি বলবো একটাই, তৃণমূল আর বিজেপি ঠিক করুক সেকেন্ড আর থার্ড কে হবে, ওদের মধ্যে বোঝাপড়া করে নিক। ডায়মন্ড হারবারে 1 নম্বর ফার্স্ট পজিশনে আইএসএফ আসছে, সেকেন্ড আর থার্ড কি হবে ওরা নিজের মধ্যে আলোচনা করে নিক, ওদের বলতে পারবো। আর বাম আর কংগ্রেসের কথা যেহেতু বলছে, যদি তা বাম কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে থাকে, সেখানে তৃণমূলে যদি উপস্থিত থাকে, সেখানেও আমার তাহলে ওখান থেকে সহযোগিতা নেওয়া বা দেওয়ার কোনো প্রশ্নই থাকছে না। নীতিশ কুমার ইন্ডিয়ার জোট ছেড়ে
এনডিএতে জয়েন করলেন এবং এনডিএ জোট কার্যত দেখা যাচ্ছে বারবার ভাঙার মুখে কার্যত আমি ইতিপূর্বে বলেছিলাম আইএনডিআই যে জোট হয়েছে শেষ পর্যন্ত কতজন থাকে কি কতজন বেরিয়ে চলে আসে সেটা দেখার বিষয়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখার বিষয়। আর নীতিশ কুমার তো বারবারই সবসময় পাল্টিবাজি করেছেন, ওনার প্রতি ভরসা রাখা, কেউ যদি ভরসা রাখে আমার মনে হয় ভুল ভরসা দেখা রেখেছে। আইএনডিএ জোট ভাঙার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দায়ী আপনি কি বলবেন? দেখুন কতটা দায়ী আমি বলতে পারবো না, তবে মমতা ব্যানার্জি কোনো মতেই চাইবেন না আইএনডিআই জোট শক্তিশালী হোক তথা বিজেপি কেন্দ্রে দুর্বল হোক, কোনো মতেই চাইবেন না।